নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। বৃহস্পতিবার মানে 27 তারিখে একটা ছুটি ছিল স্কুলে, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি বলতে আমরা যাচ্ছি আজকে মমতার বাপের বাড়ি, ওই অস্থিচকের দিকে। সারিন ওর গাড়ি নিয়ে এসেছিল, সবাই মিলে এদিক ওদিক করে সবাই এঁটে গেছে ওই গাড়িতেই। তারপর আমরা যাচ্ছি এবার অস্থিচকের দিকে। রাস্তা খোঁজা নিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমরা খুবই টেনশনে ছিলাম। যাক, লাস্টে আমরা মমতাকে খুঁজে পেয়েছি। এরপর আমরা নিশ্চিন্ত আমরা ঠিক জায়গায় এসে গেছি। বাচ্চারা তাদের খেলনাপাতি নিয়ে এসছে, এখানে ওরা খেলবে। আর মেয়েরা তো নিজেদের বন্ধু পেয়ে তারা একটা রুমে ঢুকে পড়েছে। বাচ্চাদের জন্য আমরা চিপস এনেছিলাম, সেইগুলো বসে বসে ওরা খেলো। তারপর এবার খেলাধুলো শুরু করেছে। আমরাও বাগান দেখতে বেরিয়ে পড়েছি, সামনাসামনি হাঁটছিলাম একটু। গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে কার না ভালো লাগে বলুন। এই গরমে না মন প্রাণ একদম জুড়িয়ে গেল এক গ্লাস শরবতে। তখন মাংসের কষা চলছিল, অন্যান্য রান্না সব হয়ে গেছিল, আর বাচ্চাগুলো কিছুতেই কথা শুনছে না, বারবার ওই রোদে গিয়েই খেলছিল। আমরা গেলাম মমতাদের কলা বাগান দেখতে, আর ডাঁটা হয়েছে প্রচুর, সেইগুলো দেখার জন্য। এই কলা বাগানের আবার বিচে কলাও আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম বিকেলে, জানেন তো। এর মাঝে মাঝে আমরা যদি কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ি, তখন মন বেশ খারাপ হয়ে যায়। নিজেকে বা নিজের যুক্তি প্রমাণ করার জন্য বারবার কোনো আর্গুমেন্টে নিজেকে জড়ানোর খুব কি প্রয়োজন আছে? যখন আপনাকে কেউ লক্ষ্য করে উস্কানি দেবে একটা আর্গুমেন্টে জড়ানোর জন্য, তখন দেখবেন আপনি অজান্তেই সেই ফাঁদে পা ফেলে দেন, এবং দেখা যায় আপনি আপনার ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলেন ওই আর্গুমেন্টের মধ্যে। তাই ব্যক্তিত্বকে না বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, এবং নিজের যুক্তি প্রমাণ করার জন্য প্রত্যেকবার ঝগড়া করা বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার একদমই প্রয়োজন নেই। খুব সহজেই ওই তর্ক বিতর্কের মুহূর্ত থেকে নিজেকে বের করতে শিখতে হবে। নিজের মানসিক শান্তি বিঘ্নিত হবে এমন কোনো কাজে নিজেকে জড়ালে কিন্তু একদমই চলবে না। যদি আপনার চুপ থাকাটা কেউ ভুল বোঝে, তাহলে আপনার কথা বলাটাকেও কিন্তু সে ভুলই বুঝবে। যে কোনো যুক্তি তর্ক বিতর্কে আপনার অনুপস্থিতি আপনাকে অবশ্যই দেখবেন সান্ত্বনা দেবে যে ওই আজে বাজে ঝগড়ার অংশীদার আপনি নন। ছেলে মেয়েগুলো সব একসঙ্গে খেতে বসে পড়েছে। আমরা বা পরের ব্যাচে খাবো। অনেক কিছুই রান্না হয়েছিল, বড়ি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ডাঁটার চচ্চড়ি, তার সঙ্গে ছিল ডাল, দই মাছ, আমের চাটনি, তার সঙ্গে দইও ছিল, মিষ্টি ছিল, অনেক কিছুই। এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমি দেখতে দেখতে তো 5 পিস মাছ খেয়ে ফেলেছি, 2 পিস ভাজা আর 3 পিস দই মাছে। রান্নাগুলো খুব ভালো হয়েছিল। ফেরার সময় সঙ্গে নিয়ে বেরিয়েছি ডাঁটা আর বিচে কলা। আমরা বেরিয়ে পড়েছি, বেরোনোর সময় ওদের পেস্ট্রি দিয়েছে, আবার দেখুন খেতে শুরু করে দিয়েছে। যাওয়ার নাম আর কেউ নিচ্ছে না, যেন কারোরই যাওয়ার খুব একটা ইচ্ছেই নেই। সবাই মিলে এর মধ্যে গল্প করতে লাগলাম। ওদের যতক্ষণ না খাওয়া হচ্ছে, এরা টোটোতে বসেই খাওয়া শুরু করে দিয়েছে। প্রায় সন্ধে হয়ে গিয়েছিল যখন আমরা বেরোবো। দেখুন একদম অন্ধকার হয়ে আসছে। তারই মাঝে আমি একবার বলে ফেলেছি যে নিম পাতা নিয়ে গেলে খুব ভালো হতো। যেই না বলা, সঙ্গে সঙ্গে দেখুন সবাই মিলে পাশাপাশি গাছগুলো থেকে নিম কুড়িগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। নিম পাতাও সঙ্গে নেওয়া হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়েছি কাঁথির উদ্দেশ্যে। টিউশনি অফ ছিল, তাই সকলে মিলে বায়না করলো চলো না মন্দারমণি যাই। তখন ড্রাইভার দাদা বলে দিয়েছেন মন্দারমণিতে তো অন্ধকার, কি করবে গিয়ে, যদি দীঘা যাওয়া যেত তাহলে ভালো হতো। যেই না বলা অমনি ছেলে মেয়ের বায়না চলো দীঘা চলো। যখন কাঁথি পৌঁছেছি তখনই প্রায় 7টা বেজে গেছে। তারপর দীঘা পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় 8টা। তবে হট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বটে, কিন্তু বেশ আনন্দে পেয়েছে জানেন তো বাচ্চাগুলো। তবে ড্রাইভারদা ওই শঙ্করপুরের রাস্তা দিয়ে ওই মেরিন ড্রাইভ দিয়ে নিয়ে গেছিল গাড়িটা। এত ভালো লাগছিল কি বলবো। পাশে সমুদ্রের ঢেউ আছাড় দিয়ে পড়ছে। তবে এটা আলো থাকলে আরও বেশি এনজয় করা যেত। তবে যেটুকু এনজয় করেছি সেটুকুই কিন্তু অনেক। সবাই মিলে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলছিলাম দীঘার উদ্দেশ্যে।
এই পর্যন্তই। পরের দিন দীঘা গিয়ে কি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দ কাটাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন।